আমরা আজকে একটু স্কিন কেয়ার করেছি আমরা শাশুমা বৌমা। দেখো আমরা দুজন ভূত সেজে বসে আছি। তো আমাদের ভূত সেজে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে তো হাঁটতে গেছিলাম, তো হাঁটতে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে আগেই শেয়ার করেছি তোমাদের সাথে, যে চা বাগানে ঢুকেছিলাম আমি ময়ূর দেখতে। তো ওই দিনকারই ভিডিও এটা, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি এটাকে টুকরা টুকরা করে 3টা ভিডিও বানালাম একটা ভিডিও থেকে। তো হচ্ছে বাড়িতে এসে দেখো এই যে কাজটা, বাসি কাজটা সারলাম। তো প্রীতি তো আর অত সকালে আসে না, নিজেদেরই করতে লাগে। তো রাই ঘর টরগুলো ঝাড় দিল, আমি বিছনা টিছনাগুলো উঠিয়ে নিলাম। এর থেকে একটা আচারের ভিডিও বানিয়েছি। তারপরে রাই দেখো এই যে জামা কাপড় ঠাপড় সব গোছাচ্ছে, তারপরে জল আনছে, জল ভরছে বোতলে, মানে অনেক কাজই করেও। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলেই কাজ করছি। এখন বাড়িতে কাজের লোক আমাদের অনেক। তো মা ওদিকে খাওয়ারের দিকে চলে গেছে, তারপরে প্রীতি চলে এসছে, প্রীতির কাজ করছে। তো ঘর বাড়িগুলো তো আমাদেরই, প্রীতি তো আর এত কাজ একলা হাতে করতে পারে না, তার নিজেরাই বা করবো কি। বেশি আজিরা থাকলে না আরও বেশি শরীরে মানে রোগ ব্যাধি বেশি ধরে। তো আমি হেঁটে আসলাম, হেঁটে এসে বাসি কাজগুলো করে নিচ্ছি। আর রাই কিছু একটা গল্প করছে, কিছু একটা বলছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থেকো আর লাইক করো। একটা লাইক করলে সত্যি খুব আগ্রহ বাড়ে। তোমরা লাইক দেখে একদমই কম হয়, এখন হয়তো অনেকে ভুলেও যায় লাইক দিতে, কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিতে হয়। আমাদের তো রাই দেখো এনেছে এই আমের আচারটা, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো এতগুলো আর আম রাই এনেছে, মানে যে হাসপাতালেও চাকরি করে, তো সরকারি হাসপাতাল আর কি। তো ওর পিছনে গাছ আছে, তো ওখান থেকে এনেছে আমগুলোও। তো আমগুলো না আটি হয় নাই। তো যাই হোক, আমি বললাম যে তাহলে আচারগুলো আজকে দিয়েই দিব, কারণ আজকে রোদ আছে, আর সবসময় রোদটা থাকছে না। আর আমাদের এদিকে রোদ অত প্রখর এখন ওঠে না, তো জানি না, একটু ওয়েদারটা ড্যাম হয়ে থাকে। তো আমাদের দেখো ভালোই কাটে সকালবেলাটা। এদিকে মা করছে রান্না বান্না, প্রীতি করছে ওইদিকে বাসন কোসন, মানে হাসি গল্প আমাদের হতেই থাকে। আর রায় আর আমাদের মধ্যে তো ভীষণই গল্প হয়, মানে হাসির এমন গল্প করি আমরা, হাসতে হাসতে গড়াগড়ি খাই বিছার মধ্যে আর আমি। তো আমি আজকে একটু রবিবার যেহেতু, তো একটু স্কিন কেয়ার করলাম। তো মুখে যা লাগালাম সেটা আমি রাইকেও লাগিয়ে দিই, নিজে লাগাবো আর মেয়েটাকে দেবো না সেটা তো হয় না, ওকে একটু লাগিয়ে দিলাম যা করেছি আমি। তো এটাতে আছে বেসন, চালের গুঁড়া, মধু, দুধ আর অ্যালোভেরা জেল কি ফ্রেশ অ্যালোভেরা। তো মা একটা আজকে কুমড়া দিয়ে না তরকারি করেছে। এই কুমড়াটা আমি এনেছিলাম, দিনাগড়ি বাজারে গেছিলাম যে মাম্পির সাথে একদিন, তো ওখান থেকে এনেছিলাম আমি কুমড়াটা। তা মা এটা দিয়ে একটা সুন্দর একটা তরকারি বানিয়েছে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে আম দিয়ে, কাঁচা আম দেখলাম ঘষে দিল। তো তরকারিটা এত টেস্টি হয়েছে খেতে, মানে টকটক লাগছে, মিষ্টি লাগছে, রুটি দিয়ে খুবই দারুণ লাগছে। মানে কি কলকাতায় করে এই তরকারিটা। আর ওই যে চষি পিঠা বানিয়েছিলাম, ওই চষি পিঠা আছে, তো চষি পিঠা দিল মা, 2টা রুটি আর হচ্ছে চাল মিষ্টি কুমড়ার তরকারি। আর এখন হচ্ছে আমি রুটি বা ভাত বলো তার থেকে সবজি কিন্তু বেশি খাই, কারণ সবজি খাওয়াটা ভালো। আর মিষ্টি কুমড়াটা আমার অবশ্য একটু হাঁটু ব্যথা হয়তো মাঝে সাঝে, তো মিষ্টি কুমড়াটা আমার অ্যাভয়েড করা ভালো। তো তাও আমি খাই, আমি কিছু বাছি না। ছেলে দেখো পুরো বাজার উঠায় নিয়ে আসছে, কত বাজার আনছে জানো, কত বাজার। ওকে এত বলি, ঘরে যেগুলো জিনিস থাকে ফ্রিজে ও কী করে, ওগুলো জিনিস আবার নিয়ে আসে। আর আগের যেগুলো সবজি থাকে ওগুলো নষ্ট হয়, আর বাজার আনে নিজেই সব বার করে, আবার নিজেই সব গুছায়, এই আর কি। ওর বাবাও ছিল এরকম, সবজি এনে সবজিগুলো সব গুছাবে টুচাবে রাখবে। মানে আগে তো আমাদের ফ্রিজ ছিল না, তো ঝুড়ি ছিল সবজি রাখার, তো ঝুড়িতে সব গুছায় রাখতো। আর আমাদের লঙ্কাটা একটু বেশিই লাগে, আমরা একটু ঝাল খাই, তো কাঁচা লঙ্কাগুলো কী জানি এখন কেন ঝাল না। তো আমি ছাদে চলে গেলাম, রায়ও গেছিলো, তো রায়কে আমি ডাকলাম ছাদের মধ্যে। এই যে 4টা ফুল এত সুন্দর ফুটেছে, তো ওকে ডাকলাম আয় যে ভিডিও করবি। আর দেখো প্লেন যাচ্ছে, তো এগুলো যাত্রীবাহী প্লেন না, তো এগুলো যে হাসিমারা আমাদের পাশে বেশি তো দূর না আমাদের বাড়ি থেকে হাসিমারা, তো হাসিমারা তো যুদ্ধ প্লেনগুলো আমাদের এখান থেকে মাঝে মাঝেই যায়, আর ভীষণ শব্দ হয়। তো ওই প্লেনটা গেল, এর পাশেই নামবে, তো তাই মানে নিচের দিকে যাচ্ছে। তো ওই দেখো টাইম ফুলের এই কালারটা কত সুন্দর, আর এই ফুলের মানে ফুলগুলো এত সুন্দর কেন দেখা যাচ্ছে জানো, এটা রায়ের মোবাইলে করা।
এডিটিং করা না, কিন্তু এমনিই তো করেছো ভিডিওগুলো। দেখো কি সুন্দর হয়েছে ওর মোবাইল থেকে, দারুণ লাগছে না? ছেলের এত সুন্দর। আর এই করতে করতে তো দুপুর হয়ে গেল। এদিকে মা হচ্ছে ছেলে আর কি, আমার ছেলের ডাক নাম টুকটা। তো মাংস নিয়ে আসছে দেশি মুরগি। দেশি মুরগি আনে কেন? আমার জন্য, যেহেতু আমি পোলট্রি মুরগি খাই না। সত্যি কথা বলতে কি আমার মাংস খেতে ভালোই লাগে না। দেখো মাংসটা হয়ে গেছে, হালকা ফুলকা মাংস, বেশি মানে তেল মশলা কম দিয়ে রান্না হয়েছে। যেহেতু আমি খাই না পোলট্রি মুরগি, গলার মধ্যে যে কী হলো। আর সকালে আমি চা বাগানে গেছিলাম ময়ূর দেখতে, তো ওইখানে মানে এক মুঠো না ঢেকে আসা, এক মুঠো না মনে করো আধা মুঠো হবে, মানে 10-12টা ডোগা আমি পেয়ে গেছিলাম। ওইটাই নিয়ে এসেছিলাম ফুলের প্যাকেটে করে। তো ওইটা মাকে বলছি মা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে তো। তো ওইটাই আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, মাংস হয়েছে, আর চাটনি হয়েছে, আরও কী যেন হয়েছে। তো এই যে আতা ফলটা দেখছো, এই আতা ফলটা আনছিলাম আমি, যে বোনের সাথে গেছিলাম ঘুরতে গ্রামে, ওইখান থেকে গাছ থেকে নিয়ে আসছিলাম আমি আতাটা। তো এটা হচ্ছে চালের ডাবে রাখা হয়েছিল কয়েকদিন হলো, এখন পাকছে। আর ছেলের জন্য দেখো ভাত বাড়া হচ্ছে। তো মা একটা ছোট বাটিতে দিয়েছিল মাংস, তো আমি বললাম যে একটা বড় বাটিতে দাও, ও তো এগুলো দিয়ে খাবে। মাইগা ছেলে আর রাই গেল একটু ঘুরতে, কোথায় গেল জানি না, কাছে পিঠেই হয়তো কোথাও গেল। আর মা ঘুমিয়েছে, এবার আমি একটু ঘুমাই গিয়ে আর ভিডিও এডিট করছিলাম আর কি। এডিট করতে করতে মনে পড়লো যে তোমাদের তো কিছু বললামই না আমি। ছাদের মধ্যে আম শুকা দিয়ে এসেছি, জানি না আমগুলোর কী অবস্থা হলো। তো এখন একটু শুই, কোন সকালে উঠেছি বা চা বাগানে গেছিলাম, নাহলে সন্ধ্যাবেলা আর আমার মানে ভালো লাগবে না শরীরটা। ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা ঘুমানোর পর উঠে দেখি মা পেটের ব্যথায় কেমন করতেছে। ইসে খাইছে, মানে ওষুধ খেয়েছে, কি খেয়েছে, কিছুতেই কিন্তু কমে নেই। তো যাই হোক মাকে বললাম মা তোমাকে তাহলে আমি একটু জিরা ফুটিয়ে জল দিই। তো ওই যে জিরা ফুটিয়ে জল খাওয়ানোর পরেই আমার মার পেটের ব্যথাটা কিন্তু কমলো। তো বন্ধুরা, তোমাদের যদি পেট ব্যথা করে কোনো সময় এরকম, তো কী করবে, কাঁচা জিরা এরকম সেদ্ধ করে নিয়ে অনেকক্ষণ বয়েল করে নিয়ে জলটা ছেঁকে খেয়ে নেবে, তাহলে দেখবে পেট ব্যথাটা কমে গেছে। তা সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আমাদের ঘরে ডেলি ধূপ দেখানো হয়, আর আমার ছেলের ধূপ ছাড়া হয় না। আমার ছেলে ধূপ দেখানোর জন্য সব সময় ধূপ ছোবা কিন্তু কিনে আনে। তা আজকে আবার মাদার্স ডে, আমি জানতাম না সত্যি কথা বলতে। তো আমার ছেলে আর ছেলের বউ দেখো কি করছে, চুপ করে কেক অর্ডার দিছে, কেক নিয়ে আসছে। তো আমিও তো মা, আমার মাও তো আবার আমার মা। তো আমাকে কেকটা কাটতে বললো, তো আমি বললাম না, মাকে নিয়েই কাটি, মাও তো আমার মা। তো মাকে মা, আর খুব মার জন্য কষ্ট লাগলো। মা বলে আমি জীবনেও কেক কাটি নি জানিস, এই যে প্রথম আমি আজকে কেক কাটলাম। তো যাই হোক, সত্যি কথা বলতে বয়স্ক মানুষদের যে দুঃখগুলা, এই মনের দুঃখগুলা সত্যি খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয় মার জন্য। যে মা জীবনে অনেক কিছুই হয়তো পায় নাই, মা অনেক কিছু হয়তো কি পাই নেই, যেগুলো আমি পেয়েছি ওগুলো মা পাইনি, মার জীবনটা অন্যরকম গেছে। তো মার এই যে এইটুকু মুখে খুশি দেখে আমার খুবই ভালো লাগলো, যে মা আনন্দ হয়েছে আজকে খুব, যে কেক কাটলো আমার সাথে বসে। আর এই যে আমাদের রাই খুবই ভালো, খুবই ভালো, যে দিদাকেও খুব ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমাদের পরিবারটা যেন এরকমই থাকে, তোমরা আশীর্বাদ করো। আর রাইকে আমিও খুব ভালোবাসি, সত্যি কথা, ওকে আমি কোনো সময় খারাপ নজরে দেখি না। আর আমার মনের মধ্যে ওর প্রতি কোনো কিচ্ছু নেই, ওর প্রতি আমার একদম মানে নিজের মেয়ের মতন ভালোবাসা আছে, সেটা যেন আমার মনে সারা জীবনই থাকে। ওর সাথে আমার সম্পর্কটা আমি সবসময় এরকমই রাখতে চাই। দেখো এক জায়গায় থাকতে গেলে তো একটু বাসন কোসন একটু টোকাটুকি হয়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। রাই বলছে মা তোমার সাথে আমার কোনোদিনও কিছুই হবে না। তো বন্ধুরা, মানে এই যে আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিলো তো ছেলে, তো কোল্ড ড্রিঙ্কস আমাদের পাশের বাড়ির মেয়েও ডিঙি, ও আসে ও খুব ভালোবাসে আমাকে। আমাদের রায়ের কাছেও মাঝে মাঝে আসে, যখনই আসে খালি হাতে আসে না, কিছু না কিছু আনবেই হাতে করে, রায়ের জন্য আমার জন্য নিয়ে আসে। খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়েও। তো যাই হোক, ওকেও ডেকেছিল যে কেকটা কাটবো, তা মার শরীরটা বেশি ভালো না। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু আনন্দ ঠান্ড করলাম, আর ভালো লাগলো। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো, যে আমাদের জন্য সারপ্রাইজ ছিল যে কেক নিয়ে আসছে আমার ছেলে মেয়ে, আমি জানতামও না, খুব আনন্দ লাগলো। আর রাই আর ফুচকা এটা চুপচুপ করেই প্ল্যান করছে। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি আসতে চাও তো আসতে পারো, আমি তোমাদের ঠিক সময় মতন ব্যাগ দিয়ে দেবো। আর যেরকম বললাম না, ডিঙি কোনো সময় খালি হাতে আসে না, ডিঙি এই যে ঘুগনি নিয়ে আসছে আজকে। আর এই যে দেখো রায়ের কী অবস্থা, এই ব্যাগটা নতুনই আনছে আর ওর মশা মারার চোট কি দেখো, পুরো মশা মেরেই যাচ্ছে। আর এত মশা ঘরের মধ্যে, একটু শান্তি মতো বসে না টিভি দেখতে পারি না, জানো তো কোনো সময়। তো যাই হোক, মশা যতই পোকা মাকড় ছিল সবই মেরে ফেললো। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বাড়াবো না। আর বেশি বড় ভিডিও হলেও তোমাদেরও বোরিং লাগবে দেখতে। তো গুড নাইট, টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।